দুইটা ঘটনাকে কেন্দ্র করে খুব বেশি বানোয়াট এবং ভিত্তিহীন কথা বর্ণনা করা হয়। একটা হচ্ছে কারবালার ঘটনা, আর একটা হচ্ছে মেরাজের ঘটনা। এই দুই ঘটনাকে যত বেশি বাড়িয়ে বয়ান করতে পারে বক্তারা, শ্রোতারা এত বেশি খুশি হয়। কথা কি বুঝতে পারছেন? কিন্তু কোরআন এবং হাদিসে যে জিনিসটা নাই, সেটা কি আমি এবং আপনার পক্ষে বয়ান করাটা জায়েজ হবে বলেন? আমরাও অনেক মজা নিয়ে বয়ানগুলো শুনি, কিন্তু কখনো যাচাই বাছাই করার চেষ্টা করি না যে আসলে ইতিহাসের এই তথ্যটা সঠিক কিনা। ঠিক কিনা বলেন? একটা জমি কিনতে গেলে আমরা সব কিছু দেখি, খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা, জায়গা ঠিক আছে কিনা। কি বলেন ভাই? সব দেখে শুনে মানুষের জমি কি কিনে। কিন্তু ইসলামের কোনো কথা মানুষ শুনলে, আমলের কোনো ওয়াজ মানুষ শুনলে বা আমল করতে গেলে মানুষ এটা যাচাই বাছাই মোটেও করে না। এটা দুঃখজনক বিষয়। এক নাম্বার যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নবীজির ইসরা এবং মেরাজ, এটা কেন হয়েছিল, প্রেক্ষাপট কি। দুই নাম্বার হচ্ছে এই মেরাজের ঘটনা আমরা সংক্ষেপে শুনবো। তিন নাম্বার, নবী যে মেরাজে গিয়ে কি কি নিদর্শন দেখে এসেছেন। চার নাম্বার, নবীজির মেরাজ এটা কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্নযুগে হয়েছিল। পাঁচ নাম্বার, নবীজি মেরাজের যে সফরে গিয়েছেন, ঊর্ধ্বজগতে গমন করেছেন, তিনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি দেখেছেন কিনা, নাকি তিনি দেখেন নাই। ছয় নাম্বার হচ্ছে মেরাজ প্রসঙ্গে আমাদের দেশে এবং সমাজে অনেক জাল এবং বানোয়াট কিছু বর্ণনা আছে, যে তথ্যগুলো আমরা বক্তাদের কাছ থেকে শুনি। তারা অনেক হাস্যরস দিয়ে অনেক কিছু বলে, তারা পাবলিককে আকৃষ্ট করে, কিন্তু তথ্যগুলো পরিপূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এরকম কিছু তথ্য আমরা শুনব। সর্বশেষ 7 নাম্বার আমরা জানব যে মেরাজ থেকে নবীজি তার উম্মতের জন্য কি নিয়ে এসেছেন। এই কয়েকটা বিষয় আমরা আজকে ইনশাআল্লাহ সংক্ষেপে শুনবো, যতটুকু সময় কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটি কথা আত্মস্থ করার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। রজব মাসে আছি। আজকে হলো আরবি রজব মাসের 26 তারিখ। বাদ মাগরিব থেকে ইনশাআল্লাহ 27 তারিখ শুরু হবে। তো 27শে রজব এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এই দিনে নবীজির মেরাজ সংগঠিত হয়েছিল আমরা জানি। যদিও বা ইতিহাসে নবীজির মেরাজ কোন মাসে কত তারিখে হয়েছিল সেটা নিয়ে একটা মতভেদ আছে। কেউ বলেছেন রমজান মাসে, কেউ বলেছেন শাওয়াল মাসে, কেউ বলেছেন রজব মাসে। এরকমভাবে তারিখ নিয়েও মতভেদ আছে। তবে বিশুদ্ধ মত এবং যে মতটাকে অধিকাংশ মুফাসসির গ্রহণ করেছেন সেটি হচ্ছে নবীর মেরাজ সংগঠিত হয়েছিল রজব মাসের 27 তারিখে। তো আমরা প্রতি বছর মেরাজ কেন্দ্রিক আলোচনা করে থাকি। নবীজির যে মেরাজের ঘটনা সেটা আমরা শুনি। তো আজকে আমরা নবীজির মেরাজকে কেন্দ্র করে একটু ভিন্ন ধর্মী আলোচনা করব। অর্থাৎ প্রতি বছর যে আমরা ইতিহাস আলোচনা করি, আজকে আমরা ইতিহাসের আলোচনাটাকে সংক্ষেপ করে আমরা আজকে কিছু প্রশ্ন উত্তর জানবো ইনশাল্লাহ। আসেন, প্রথমে আমরা যে 7টা বিষয় বলেছি, 1 নাম্বার আমাদের কথা ছিল নবীজির মেরাজ কেন হয়েছিল, প্রেক্ষাপট কি। নবুয়তের 10ম বছরে নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার চাচা আবু তালেব ইন্তেকাল করেন। এই দুইজন মানুষ ছিল আমার নবীর সবচাইতে কাছের মানুষ, যারা সর্ব অবস্থায় আমার নবীকে তারা সহযোগিতা করত। তো প্রথমে মারা যান নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের 3 মাস অথবা মতান্তরে 3 দিন পরে ইন্তেকাল করেন চাচা আবু তালেব। এই দুইজন প্রিয় মানুষকে হারানোর কারণে এই নবুয়তের 10ম বছরটাকে ইতিহাসে বলা হয় আমুল হুজন, অর্থাৎ দুঃখ এবং পেরেশানির বছর। তখন নবীজি বড় একা হয়ে গেলেন। নবীজিকে সহযোগিতা করার মতো মক্কায় আর কোনো মানুষ নাই। এবার নবী চলে গেলেন তিনি তায়েফে, যে তায়েফে নবীজি তার শৈশবকাল কাটিয়েছেন, যেখানে তিনি তার দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে থেকে দুধ পান করেছেন। তিনি ভাবলেন তায়েফে গেলে হয়তোবা মানুষ আমাকে সহযোগিতা করবে, তারা আমার দাওয়াতে সাড়া দিবে। তায়েফে যাওয়ার পরেও তায়েফের মানুষ আমার নবীর সাথে কি পরিমাণ খারাপ ব্যবহার করেছে এবং তার নবীকে যে কি পরিমাণ গালিগালাজ এবং আঘাত করেছে, এটা ইতিহাসের হৃদয় বিতর্ক একটা ঘটনা। একটা পর্যায়ে নবীজি তিনি তায়েফ থেকেও নৈরাশ হয়ে ফিরে এলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন যে আমার নবীর মনটা বড় ভারাক্রান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন যে এই বিপদের সময়টাতে, পেরেশানির সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তার কাছে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ পাঠ করেন।
এই কাছে নিয়ে যাওয়াটাই হচ্ছে কি মেরাজ। আল্লাহ বুঝাচ্ছেন যে নবী আপনার সাথে পৃথিবীর কেউ না থাকলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আছি। আল্লাহু আকবার পাঠ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পড়েন সুবহানাল্লাহ। সুমহান ওই সত্তা, যেই সত্তা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাত্রিতে মসজিদে হারাম থেকে তিনি বাইতুল মুকদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন। যে বাইতুল মুকদ্দাসের আশপাশটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বরকত দ্বারা পরিপূর্ণ করেছেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তার নিদর্শন সমূহ দেখাতে পারেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা যিনি সর্বশ্রোতা, তিনি হলেন সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ পাঠ করেন। সুবহানাল্লাহ। এক রাত্রিতেই নবীজিকে হঠাৎ করে গভীর রাতে ফেরেশতা জিবরিল নবীজির কলবটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে বুরাকের পিঠে সাওয়ার করে নিয়ে গেলেন কোথায়? বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাসে গিয়ে আমার নবী সমস্ত নবীর নামাজের ইমামতি করেছেন, সাইয়্যিদুল আম্বিয়া হয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে এই বুরাকের পিঠে সাওয়ার হয়ে নবীজি বাইতুল মুকদ্দাস থেকে চলে গিয়েছেন একদম ঊর্ধ্বাকাশে, 7 আসমান পেরিয়ে একদম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে চলে গিয়েছেন। তিনি প্রথম আসমানে সাক্ষাৎ করেছেন আদম আলাইহিস সালামের সঙ্গে, দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করেছেন আল্লাহ পাকের পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সঙ্গে, তৃতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সাথে, চতুর্থ আসমানে সাক্ষাৎ হয়েছে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সাথে, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ পাঠ করেন। প্রত্যেকজন নবী প্রত্যেকটা আসমানে তারা আমার নবীকে ওয়েলকাম জানিয়েছেন, স্বাগতম করেছেন। আমার নবী তিনি সপ্তম আসমানে যাওয়ার পরে তিনি সেখান থেকে একদম লাস্ট পর্যায়ে গিয়েছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে নবীজি গিয়েছেন সারিফুল আকলাম, যেখানে মানুষের তাকদীরকে লিপিবদ্ধ করা হয়, এবং তিনি সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব কাছে গিয়েছেন এবং বিভিন্ন নিদর্শন, বিভিন্ন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এটা হচ্ছে সংক্ষেপ ঘটনা, যেটা আমি এই পর্যন্ত আপনাদেরকে বলে আসলাম, কারণ প্রতি বছর আমরা আলোচনাগুলো আপনাদের করে থাকি। আপনারা অনেকে ইতিহাস জানেন, যারা জানেন না আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই যে আমার নবী তিনি মেরাজে গমন করলেন, তিনি অনেকগুলো নিদর্শন দেখেছেন। বিশেষ করে তিনি শাস্তি প্রত্যক্ষ করেছেন, বেনামাজিদের শাস্তি, সুদখোরদের শাস্তি, যারা যাকাত দেয় না এদের শাস্তি, বেআমল বক্তার শাস্তি, যারা বেবিচার করে এদের শাস্তি, একাধিক শাস্তি আমার নবী তিনি সেখানে সচক্ষে দেখেছেন যে এদের শাস্তি আল্লাহ পাক জাহান্নামে কেমন করে দিবেন। আবার তিনি জান্নাতের অনেক নিয়ামতকেও দেখেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো এই যে নবীজির মেরাজটা ঘটলো, এখন এই মেরাজকে কেন্দ্র করে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে চলে আসে। যেমন নবীজির মেরাজ এটা কি সশরীরে হয়েছিল নাকি স্বপ্নযুগে হয়েছিল? আপনাদের কি মতামত? স্বপ্নে নবী যে মেরাজে গেছেন না সরাসরি গেছেন? কোনটা? সরাসরি গেছেন, তাই না? এটা আমাদের বিশ্বাস। কিন্তু একদল মানুষ তারা বলে যে নবীজির মেরাজটা সশরীরে হয় নাই, স্বপ্নযুগে হয়েছে। এখন আমরা কয়েকটা দলিলের মাধ্যমে, কয়েকটা কথার মাধ্যমে আমরা প্রমাণ করার চেষ্টা করব যে নবীজির মেরাজটা সশরীরে হয়েছে, তিনি সরাসরি গিয়েছেন, তিনি স্বপ্নযুগে যান নাই। প্রথমেই দেখেন, আমরা যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করলাম, বানী ইসরাঈলের প্রথম আয়াতটা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে ওই আল্লাহ যিনি তার বান্দা, বান্দা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উদ্দেশ্য, তিনি তাকে এক রাতেই মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস নিয়েছেন। এই যে আল্লাহ পাক এখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বললেন, আব্দুন শব্দের অর্থ হচ্ছে বান্দা। আব্দুন মানে কি ভাই? বান্দা। আরবিতে আব্দুন বলা হয় ইন্নাল আবদা ইসমুন লিল জাসাদি ওয়ার রূহ, রক্ত মাংসের যে দেহ এবং শরীর, এটাকে বলা হয় কি? আব্দুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আব্দুন শব্দটা এনে এটাই প্রমাণ করেছেন, আব্দুন যেহেতু বলা হয় রক্ত মাংসের শরীরকে, তার মানে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর এই দেহটাকে সরাসরি আসমানে নিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। যদি এরকমটা হতো যে আল্লাহ পাক আমার নবীকে মেরাজে নিয়েছেন স্বপ্নযুগে, ইমাম কুরতুবিও বলেছেন যদি স্বপ্নযুগে মেরাজ হতো তাহলে আল্লাহ পাক বলতেন সুবহানাল্লাযী আসরা বিরূহি আবদিহি, যে আল্লাহ পাক নবীর রূহটাকে
কোথায় নিয়েছেন? মেরাজে নিয়েছেন। আমরা যখন ঘুমাই আমাদের আত্মা এবং রুহটা অনেক দিকে ঘুরে বেড়ায়, ঠিক কি না? আমরা স্বপ্ন দেখি না অনেক কিছু? স্বপ্নে দেখলাম আমি চাঁদপুরে চলে গেছি, আমি দিনাজপুর চলে গেলাম, ঠিক কি না? এটা কি আমি যাই নাকি আমার রুহটা যায়? কোনটা? আমার রুহটা যায়, কিন্তু আমার দেহটা আপন জায়গায় থাকে, ঠিক কি না? তো নবীর যদি মেরাজটা সশরীরে না হয় যদি স্বপ্নযোগে হতো, তাহলে আল্লাহ পাক বলতেন আসরা বিরুহি আবদিহি, আল্লাহ পাক আমার নবীর রুহটাকে সফর করিয়েছেন, ঠিক কি না? আল্লাহ পাক সরাসরি আব্দুন বলে এটাই প্রমাণ করেছেন নবীর মেরাজটা সশরীরে হয়েছে, স্বপ্নযোগে হয় নাই। এক নাম্বার। দুই নাম্বার দেখেন, নবী যে মেরাজে গমন করেছেন আমরা জানি বোরাকের পিঠে সওয়ার হয়ে, ঠিক কি না? বোরাক হচ্ছে একটা বাহন যেটা গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট। এই বোরাকের পিঠে সওয়ার হয়ে নবীজি কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন। আচ্ছা বলেন দেখি, আমরা যারা এখানে আসি, আমরা যদি কোথাও যেতে চাই আমাদের বাহন লাগে না? গাড়ি লাগে, রিক্সা লাগে, সিএনজি লাগে। আমাদের এই দেহটা তো চাইলে যে কোনো জায়গায় যেতে পারে না, একটা বাহনের প্রয়োজন আছে না নাই? কিন্তু স্বপ্নে যদি একটা মানুষ কোথাও যায় তার কি বাহন লাগে? গাড়ি ঘোড়া লাগে? কিচ্ছু লাগে না। তাহলে আল্লাহ পাক যে আমার নবীকে বোরাকের পিঠে করে নিয়ে গিয়েছেন সপ্তম আসমানে, এটাই প্রমাণ করে যে নবীর শরীরটাকে সশরীরে আমার নবীকে আল্লাহ পাক বোরাকের পিঠে সাওয়ার হয়ে তিনি নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করে, সুবহানাল্লাহ। তিন নাম্বার, যদি এই মেরাজের ঘটনা এটা যদি সশরীরে না হয়ে যদি স্বপ্নযোগে হতো, তাহলে সেটা আমার নবীর মুজিজা হতো না। মুজিজা আপনারা বুঝেন না? মানে অলৌকিক এমন কিছু ঘটনা যেটা নবী এবং রাসূলদের দ্বারা প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? যেমন আমার নবীর হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, হয় নাই? সরাসরি হয়েছে, কাফের মুশরিকরাও দেখেছে। এক গ্লাস দুধ 70-এর অধিক সাহাবায়ে কেরাম তারা পান করেছে, সুবহানাল্লাহ পাঠ করে, নবীর আঙ্গুলের বরকতে। তাহলে এই মেরাজের ঘটনাটাও আমরা বলি একটা মুজিজা, কারণ এটা সরাসরি হয়েছিল, সরাসরি হয়েছে বিধায় এটা মুজিজা। যদি স্বপ্নযোগে হতো এটা মুজিজা হতো না। 4 নাম্বার দেখেন, নবীজিকে যে আল্লাহ পাক মেরাজে নিবেন, আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই বলেন? তাহলে আল্লাহ পাকের যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহ পাক তার হাবিবকে সশরীরে মেরাজে নিবেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। 5 নাম্বার দেখেন, এটা ইতিহাস থেকে আমরা জানবো যে নবীর মেরাজ সশরীরে হয়েছিল কিভাবে। আমার নবী যখন বাদশাহ হিরাক্লিয়াস, যিনি সিরিয়ার বাদশাহ ছিলেন সম্ভবত, তাকে যখন ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, তখন তিনি আমার নবীর ওই ইসলামের দাওয়াতের পয়গামটা, চিঠিটা হাতে পাওয়ার পরে তিনি বললেন যে এই মুহূর্তে এই সিরিয়াতে আরবের কোনো কাফেলা আছে কিনা, যদি থাকে তাকে আমার দরবারে নিয়ে আসো, আমি তাকে একটু মোহাম্মদ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করব। সে বলতে সে নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, সে কেমন নবী আমি একটু জানতে চাই আরবের মানুষ থেকে। তখন আবু সুফিয়ান নামে একজন ব্যক্তি ছিলেন যিনি কাফের ছিলেন। আবু সুফিয়ানের একটা ব্যবসায়িক কাফেলা তখন ওই সিরিয়াতে ছিল। তাকে খবর দেওয়া হলো যে আপনাকে বাদশা ডেকেছেন, আপনাকে যেতে হবে। আবু সুফিয়ান তিনি তার কাফেলাকে সাথে নিয়ে বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে আসলেন। আসার পরে বাদশাহ হিরাক্লিয়াস তাকে বললেন যে মোহাম্মদ নামে তোমাদের আরবের এক ব্যক্তি আমার কাছে ইসলামের দাওয়াত দিয়ে পাঠাইছে, পত্র পাঠাইছে, সে কি সত্যি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী? আবু সুফিয়ান বললেন যে আসলে সে একটা মিথ্যাবাদী। সে কেন মিথ্যাবাদী? কারণ সে আমাদেরকে বলে সে নাকি এক রাতেই মেরাজে গমন করেছে, ঊর্ধ্বাকাশে গিয়েছে, তাকে নাকি আল্লাহ পাক 7 আসমানের উপরে নিয়ে গিয়েছে। আচ্ছা বাদশাহ, আপনার কি মনে হয় যে কোনো মানুষের পক্ষে 7 আসমানে পার হয়ে আল্লাহ পাকের নিকট যাওয়াটা সম্ভব? বাদশার মনে একটা সন্দেহ ঢুকছে কি ঢুকে নাই? ঢুকছে। এখন ঠিক সেই সময়টাতে ওই বাদশার দরবারে যিনি তৎকালীন বাইতুল মুকাদ্দাসের প্রধান ধর্মগুরু ছিলেন, তার নাম ছিল ইলিয়া। কি নাম ভাই? ইলিয়া। ইলিয়া বলে উঠলেন যে না, মোহাম্মদ সত্যিকার অর্থে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী। কেন? আমি উত্তর দিচ্ছি। যেই রাতে নবীর মেরাজ সংঘটিত হয়েছে, তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং তিনি সেখান থেকে ঊর্ধ্ব জগতে গিয়েছেন। আমি তো বাইতুল মুকাদ্দাসের প্রধান ধর্মগুরু, ইমাম, আমি তো প্রত্যেক রাতেই বাইতুল মুকাদ্দাসের গেটগুলো বন্ধ করে দিই। তো যেই রাতে নবীজি তিনি বাইতুল মুকাদ্দাসে আসবেন, সমস্ত নবী এবং রাসূলরা আসবে, আমরা ওই রাতে বাইতুল মুকাদ্দাসের সব দরজাগুলো বন্ধ করার পরে আমরা একটা দরজা কোনোভাবেই বন্ধ করতে পারতেছিলাম না। সমস্ত খাদেমদেরকে সাথে নিলাম, সবাই মিলে ধাক্কা দিলাম, দরজা বন্ধ করা যায় না। আমি মনে মনে ভাবলাম হতে পারে
আজকের এই রাত্রিতে বায়তুল মুকদ্দাসে আল্লাহ পাকের কোন নবী আগমন করবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তিনি বললেন যে পরের দিন সকালে আমি দেখলাম যে বাইতুল মুকদ্দাসের গেটের সামনে পাথর ছিদ্র করা, কেমন যেন মনে হচ্ছে সেখানে একটা পশুকে বাঁধা হয়েছে, বোরাক, সেখানে পশুর পায়ের চিহ্নও ছিল। তিনি বলেন যে পরের দিন সকালে আমি যখন দেখলাম যে গেট আটকানো যাচ্ছে স্বাভাবিকভাবে, আবার গেটের সামনে একটা পাথর ছিদ্র করা, মনে হচ্ছে সেখানে একটা পশুকে বাঁধা হয়েছে, পশুর পায়ের ছাপ আছে। এই দৃশ্য দেখার পরে আমার মনে এটা স্থির হয়ে গিয়েছে, অবশ্যই এখানে আল্লাহ পাকের নবী আগমন করেছেন এবং তার মেরাজ সংঘটিত হয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে কি ভাই, নবীর মেরাজ কি সশরীরে হয়েছে নাকি স্বপ্নযোগে হয়েছে? কোনটা বলেন? একদম সরাসরি, কোনো সন্দেহ আছে? এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবীর জন্য একটা বিরাট বড় পুরস্কার, ঠিক কিনা বলেন? যেটা আল্লাহ পাক পৃথিবীর কোনো নবীকে দেন নাই, একমাত্র আমার নবীকে দিয়েছেন। আল্লাহু আকবার পাঠ করেন, আল্লাহু আকবার। এরপরে আসেন, নবীজি যে মেরাজে গিয়েছেন তিনি সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখছেন কিনা, এটা একটা প্রশ্ন আছে না নাই? তিনি যে ঊর্ধ্বাকাশে গেলেন, আল্লাহ পাকের খুব কাছে চলে গিয়েছেন, তো তিনি সরাসরি আল্লাহকে দেখছেন কিনা, নবীজি সরাসরি আল্লাহ পাককে দেখেছেন কিনা, এটা নিয়ে সাহাবীদের যুগ থেকে মতভেদ আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে নবীজি সরাসরি আল্লাহকে দেখছেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আব্দুল্লাহ বিন মাসউদ, তারা বলেন যে নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেন নাই। তাহলে সাহাবীদের ভিতরে মতভেদ আছে না নাই বলেন? একজন বড় ইমাম এবং বুজুর্গ সাদ উদ্দিন তফতাজানি তিনি বলেন যে নবীজি তার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখেন নাই, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে তিনি আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এবং এই মতটাকে অনেকে গ্রহণ করেছেন। তো সুতরাং নবীজি সরাসরি মেরাজে আল্লাহকে দেখেছেন কিনা, এটা নিয়ে আমাদের মতভেদ করার কোনো কি নাই, প্রয়োজন নাই। আল্লাহ এবং নবীর মাঝে কি হয়েছে সেটা একমাত্র তারাই জানে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন, এই মেরাজ নিয়ে, এই মেরাজের ঘটনা নিয়ে আমাদের দেশের মধ্যে কিছু ভ্রান্তিমূলক তথ্য আমরা শুনতে পাই, বিভিন্ন বইও আমরা পড়ি, অনেক বক্তারাও ওয়াজ করে। আপনারা জানেন না এটা? দুইটা ঘটনায় কেন্দ্র করে খুব বেশি বানোয়াট এবং ভিত্তিহীন কথা বর্ণনা করা হয়। একটা হচ্ছে কারবালার ঘটনা, আর একটা হচ্ছে মেরাজের ঘটনা। এই দুই ঘটনাকে যত বেশি বাড়িয়ে বয়ান করতে পারে বক্তারা, শ্রোতারা এত বেশি খুশি হয়। কথা কি বুঝতে পারছেন? কিন্তু কোরআন এবং হাদিসে যে জিনিসটা নাই, সেটাকে আমি এবং আপনার পক্ষে বয়ান করাটা জায়েজ হবে বলেন? আমরাও অনেক মজা নিয়ে বয়ানগুলো শুনি, কিন্তু কখনো যাচাই বাছাই করার চেষ্টা করি না যে আসলে ইতিহাসের এই তথ্যটা সঠিক কিনা, ঠিক কিনা বলেন? একটা জমি কিনতে গেলে আমরা সব কিছু দেখি, খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা, জায়গা ঠিক আছে কিনা, কি বলেন ভাই? সব দেখে শুনে মানুষের জমি কি কিনে। কিন্তু ইসলামের কোনো কথা মানুষ শুনলে, আমলের কোনো ওয়াজ মানুষ শুনলে বা আমল করতে গেলে মানুষ এটা যাচাই বাছাই মোটেও করে না। এটা দুঃখজনক বিষয়। তো কিছু ভ্রান্তিমূলক তথ্য আমরা একটু শুনবো এখন। প্রথম নাম্বারে আসেন যে মেরাজের রাতে নাকি আল্লাহ পাক নবীজিকে আত্তাহিয়াতু দান করেছেন। আমরা নামাজে তাশাহুদ পড়ি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এই যে এটা আমরা পড়ি, ইতিহাসের অনেক কিতাবে আছে এবং অনেক বক্তারা বলে আল্লাহ পাক নাকি মেরাজের রাতে নবীজিকে এটা দান করেছেন। প্রথম নবীজি গিয়ে আল্লাহ পাকের প্রশংসা করেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আর এরপরে বাকিটুকু আল্লাহ পাক আমার নবীকে হাদিয়া দিয়েছেন। এই যে একটা তথ্য আমাদের মাঝে পাওয়া যায় বা শোনা যায়, মুফাসসিরিনে কেরাম বলেন, ইতিহাসবিদগণ বলেন, এটার কোনো সঠিক কোনো বর্ণনা নাই, এটা ভিত্তিহীন এবং বানোয়াট। এক নাম্বার। দুই নাম্বারে আসেন, অনেকেই বলে নবীজি নাকি মেরাজের রাতে আরশে গমন করেছেন। শুধু গমন করেন নাই, তারা বলে যে নবীজি যখন নাকি আল্লাহ পাকের আরশে ঢুকবেন তখন তিনি নাকি জুতা খুলে প্রবেশ করতেছিলেন। তো আল্লাহ পাক নবীজিকে বললেন, লাকাদ শারাফাল আরশু বিনালিকা ইয়া মুহাম্মদ, যে হে মুহাম্মদ, আপনার জুতার পদধূলিতে আমার আরশ ধন্য হয়েছে। আপনি তো আল্লাহু আকবার বলতেছেন, তথ্য তো মিথ্যা। কথা বুঝেন নাই? তথ্যটা কি ভাই? মিথ্যা। এরকম কোনো তথ্য সঠিক কোনো বর্ণনায় পাওয়া যায় না যে আল্লাহ পাক নবীজিকে বলেছেন যে আপনি জুতা পরে ভিতরে আসেন, জুতা বাহিরে খুলবেন না। এই তথ্যটা একদম কি বানোয়াট এবং ভিত্তিহীন। এগুলো বলা যাবে না, অতিরিক্ত কোনো কিছু বলা যাবে না। কথা বুঝতে পারছেন? আমরা নবীর প্রশংসা করতে গিয়ে আমরা অনেক কিছু বলে ফেলি, বলি কি বলি না বলেন? কি ভাই, আপনি নবীর প্রশংসা করে আপনি অনেক কিছু বলার দরকার নাই তো। আমরা নবীর প্রশংসা করে অনেক কিছু বললেও নবীজি বড়
আর না বললো আমার নবী বড়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আমি আপনার আলোচনা এবং আপনার মর্যাদাকে আমি আল্লাহ পাক সমুন্নত করেছি। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং নবীকে প্রশংসা করতে গিয়ে এমন কিছু বলা যাবে না যেটা ইতিহাসের কিতাবে নাই, যেটা বানোয়াট, যেটা কি ভিত্তিহীন। 3 নম্বরে অনেকে ওয়াজ করার তথ্য পাওয়া যায় যে নবী যখন জান্নাতে প্রবেশ করেছেন তখন নাকি জান্নাতের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে তিনি পাক পঞ্জাতন বুঝেন 5 জন, মানে নবীজি, তার মেয়ে ফাতেমা, জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান এবং হুসাইন নবীর নাতি, এই 5 জনের নামকে বলা হয় পাক পঞ্জাতন। তো নবী নাকি জান্নাতে প্রবেশ করে দেখেছেন জান্নাতের দেওয়ালে দেওয়ালে নাকি হাসান, হুসাইন, ফাতেমা, আলী এবং নবীর নাম লেখা আছে। এই যে একটা তথ্য আমরা শুনি, এটারও কোনো কি নাই ভাই, ভিত্তি নাই। কথা বুঝতে পারছেন? যাই হোক, আরও বলা হয় যে আমার নবীকে নাকি আল্লাহ পাক মেরাজের রাতে 90,000 কালাম দান করছেন। স্পেশাল কিছু কথা, স্পেশাল কিছু কালাম দান করেছেন। এই 90,000 কালামের মধ্যে 30,000 কালাম ওলামায়ে কেরাম জানে, বাকি 60,000 কালাম আমার নবীজি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, তিনি ছাড়া আর কেউ জানে না। এই যে একটা তথ্য পাওয়া যায়, যারা বয়ানে বলে, বয়ানকে জমানোর জন্য, মানুষকে আকৃষ্ট করার জন্য, এই তথ্যেরও কোনো কি নাই, ভিত্তি নাই। 4 নম্বর হচ্ছে অনেকেই বলে যে মেরাজের রাতে নাকি আল্লাহ পাক নবীজিকে তার ঘরে দাওয়াত করেছেন। আচ্ছা, আল্লাহর কোনো ঘর আছে? হ্যাঁ, আমরা তো বলি যে লা মাকানা, আল্লাহর কোনো কি নাই, স্থান নাই। আল্লাহ পাক স্থান থেকে পবিত্র, ঠিক কিনা বলেন? আমরা ঘর বানাই মানুষ কেন? বিশ্রাম করার জন্য, ঘুমানোর জন্য। আল্লাহ কি ঘুমায়? বলেন। তাহলে আল্লাহ যদি না ঘুমায় তো আল্লাহ পাক ঘরের দরকারটা কি? আল্লাহ পাক যদি ঘরে থাকেন তো এখানে কোথায় আছেন আল্লাহ পাক? আল্লাহ পাক তিনি যেখানেই আছেন, কিন্তু আল্লাহ পাকের সামাইয়ত এবং বসরিয়ত, তার শ্রবণ এবং তার দর্শন সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে ঘিরে আছে। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং আল্লাহ পাকের ঘর আছে এমন কোনো কথা বলা যাবে না, আর নবী যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। 5 নম্বরে আসেন, যেটা খুব বেশি প্রসিদ্ধ, আপনারা বলেন যে মেরাজে নাকি নবীজির সময় লাগছে 27 বছর। কত বছর ভাই? 27 বছর। এটা অনেকেই বলে না কি ভাই, আল্লাহ পাক কি নবীকে নিতে 27 বছর লাগবে? যেখানে সূর্যের আলো পৃথিবীতে আসতে 27 বছর লাগে না, আর নবীকে আল্লাহ পাক, স্পেশাল মানুষকে, তার হাবিবকে আল্লাহ পাক মেরাজে নেবেন 27 বছর লাগবে, এটা পরিপূর্ণ ভিত্তিহীন একটা কথা, ঠিক কিনা বলেন? অনেক ইতিহাসে কিতাবে পাওয়া যায়, অনেকে ওয়াজ করে যখন নাকি নবীজির ইন্তেকালের সময় হয়েছে, যখন মালাকুল মউত তার কাছে এসেছে, তখন নাকি নবীজি মালাকুল মউতকে বলেছেন যে আল্লাহ পাক তো আমাকে হায়াত দিয়েছেন 90 বছর, তুমি এত আগে মানে কি জন্য আসলা? তখন নবীজি বলেছে, তখন মালাকুল মউত বলেছেন নবীজিকে যে মুহাম্মদ, আপনার হায়াত 90 বছর ছিল, কিন্তু আপনার মেরাজে লাগছে 27 বছর, ওখান থেকে মাইনাস, বাকি আছে কয় বছর? 63 বছর। আল্লাহ আপনাকে ওইটা হায়াত দিয়েছেন। তো এই যে তথ্যটা আমরা শুনতে পাই, এটা একদম ভিত্তিহীন কথা। 27 বছর আল্লাহ পাক নবীকে মেরাজে নিতে লাগবে, এরকম কোন তথ্য কি ইতিহাসে পাওয়া যায় না। যেটা পাওয়া যায় সেটা বানোয়াট এবং ভিত্তিহীন। আরও বলা হয় যখন নবী যে মেরাজ থেকে আসছেন তখন নাকি তিনি দেখেছেন যে এখনো বিছানা গরম হয়ে আছে, পানি গড়তেছে, ঘরের তালা এখনো ঝুলতেছে। শুনছেন না আপনারা এগুলা ওয়াজের ভিতরে? ওই যে ভৈরবী আছে না, আরো কিছু কিছু বক্তা এগুলো ওয়াজ করে, খুব মজা করে। মানুষ আপনার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মানে আপনাদের আওয়াজ থাকা যায় না মাহফিলে। তো এগুলো বললে ওয়াজ জমে। কথা বুঝতে পারছেন? তো নবীজি মেরাজ থেকে এসে দেখেন বিছানা এখনো গরম হয়ে আছে, তালা ঝুলতেছে, তালা এখন নড়তেছে, পানি গড়তেছে, এটা একটা ভিত্তিহীন কথা। কি বলেন ভাই? তারাই ওয়াজ করতেছে যে নবীর মেরাজে লাগছে নাকি 27 বছর। তো 27 বছর যদি মেরাজে লাগে তো এতক্ষণ কি বিছানা গরম থাকে নাকি? কি বলেন ভাই? 27 বছর বিছানা গরম থাকবে? তো সুতরাং এগুলো ভিত্তিহীন কথা। নবীজি মেরাজে গিয়েছেন এবং এসেছেন, কত সময় লেগেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আসেন সর্বশেষ বলবো যেটা, সেটা হচ্ছে আজকের এই রাত্রিতে 27শে রজবে বিশেষ কোনো ইবাদত নাই, কোনো নামাজ নাই, কোনো রোজা নাই। কথা কি বুঝতে পারছেন? অনেক মানুষ এই রাত্রিতে দেখবেন পাঞ্জাবি পরে, জুব্বা গায়ে দিয়ে, আতর মেখে তারা মসজিদে আসে নামাজ কালাম পড়ে, ঠিক কিনা বলেন? যেখানে কোনো সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়েন নাই কোনোদিন, সেখানে আপনি নামাজ পড়েন, এটা তো বেদাত। কি বলেন ভাই? সাহাবায়ে কেরাম কি জানতেন না মেরাজের ঘটনা? তো সাহাবায়ে কেরাম তো কোনোদিন নামাজ পড়েন নাই, কোনো হাদিসে পাওয়া যায় না। তো আমরা এটাকে আবার ইবাদত মনে করে পালন করি কোন কারণে? অনেকে আবার রোজাও রাখে, আসে না নাই বলেন? তো সুতরাং এই কাজগুলো করা যাবে না, এটা বেদাত। একটা গুরুত্বপূর্ণ রজনী মেরাজের রজনী, ঠিক আছে, কিন্তু মেরাজের রজনীতে আমরা এই ইবাদত, রোজা এগুলো না রেখে আমাদের উচিত যে নবীজি মেরাজ থেকে যেগুলো এনেছেন
আমাদের সেগুলো মোতাবেক আমল করা, ঠিক কিনা বলেন? সর্বশেষ আমি বলবো যে নবীজি মেরাজ থেকে উম্মতের জন্য এনেছেন 3টা জিনিস। কয়টা জিনিস ভাই? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার, যেটা আপনারা সবাই দুর্বল, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আসরের টাইমে কোনো মুসল্লি থাকবে না আমি জানি, এক কাতার ছাড়া। কি বলেন ভাই? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ এনেছেন। 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের যে আয়াতগুলো আছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখিরিল আয়া, তিনি এটা কি নবীর উম্মতের জন্য হাদিয়া হিসেবে এনেছেন। সর্বশেষ 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক আমার নবীকে ওয়াদা দিয়েছেন যে নবী, আপনার উম্মত যদি শিরিকের গুনাহ না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ পাঠ করে। ভাই মেরাজের এই শিক্ষাগুলো আপনারা নেবেন তো ইনশাআল্লাহ? এই 3টা আমল করবেন তো ইনশাআল্লাহ? কোনো বানোয়াট ভিত্তিহীন কোনো ঘটনা আপনারা শুনবেন না। যারা বলে এদের ওয়াজকে আপনারা বয়কট করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সত্য তথ্য, সত্য ইতিহাস আপনারা শিখবেন, জানবেন, অল্প আমল করবেন, অসুবিধা নাই। এই অল্প আমল কাল কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের উসিলা হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।